একদম দেড় হয়ে রিক্সাতে উঠে গেলাম আল্লাহর নাম নিয়ে। যাচ্ছি বন্ধুরা বাবার বাসায়। বাবার বাসায় যেতে কার না ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বাবার বাসার কথা শুনলেই মনে হয় কেমন যেন মনটা আনছান আনছান করে, কখন যাব বাবার বাসায়। এই ভিডিওটা যখন বাবার বাসাতে যাই গ্রামে, তখন বানানো ছিল বন্ধুরা। ছাড়তে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমার শরীর খারাপ ছিল, ভয়েসটা আমি দিতে পারছিলাম না। এই কারণে একটু দেরিতে ছাড়ছি ভিডিওটা। একটা রিক্সা থেকে নেমে বন্ধুরা আর একটা রিক্সায় উঠে গেলাম। উঠতে চাইলাম সিএনজিতে, সিএনজি যেতে একটু লেট হবে, এই জন্য সিএনজিতে আমরা যাব না, এই জন্য রিক্সাতে যাচ্ছি। আর আমার বাবু সে চরম খুশি, নানু বাসায় যাচ্ছে সে। আমার বাবু তো নানু বাসায় যাবে, সে তো নানু বাসার পাগল, গ্রামের পাগল, যেহেতু তার মা গ্রামের মেয়ে, তার বাচ্চা তো গ্রামের পাগল হবে, এটাই স্বাভাবিক, তাই না? আমার বাবু বারবার বলছে, মা যাচ্ছি কি সত্যি? হ্যাঁ বাবা সত্যি যাচ্ছি। আর আমার নানি এই যে পাশে বসে আছে, সে গল্প শোনাচ্ছে তার নাতিন জামাই। যেতে যেতে দেখি পাশে ওয়াজ মাহফিল হচ্ছে। কি সুন্দর, তাই না? পড়ন্ত বিকেল, মানুষের ভিড়ভাট্টা, আর এদিকে ওয়াজটা এত সুন্দর ওয়াজ করছে যে মধুর মতো লাগছে ওয়াজটা শুনতে। বন্ধুরা, গ্রাম কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট বক্সে। গ্রাম আমার সবসময় ভালো লাগে। গ্রামে আমার জন্ম, গ্রামে আমি বড় হয়েছি, বরাবরই গ্রাম আমার অনেক প্রিয়। এই যে আমার প্রিয় মানুষটা, সে যেন আমার সাথে সাথে সেও গ্রামকে অনেক ভালোবাসে। তাকে আমি জিজ্ঞাসা করছি, তোমার গ্রামে যেতে কেমন লাগছে? শোনেন বন্ধুরা তার মুখে। শীতের মধ্যে এইভাবে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, বিশেষ করে রিক্সায়। এই জন্যে আমরা সিএনজিতে যাইনি, আমরা রিক্সায় যাচ্ছি। কারণ শীত আসা আসা ভাব, এই ফিলটা নেওয়ার জন্য, এই মজাটা নেওয়ার জন্য খুব মজা লাগতেছে, খুবই মজা। কারণ গরম কম, ঠান্ডাও একটু একটু, একটা আলাদা মজা, না ঘাম, মজা। এই যে বন্ধুরা চলে আসছি রিক্সা করে বাবার বাসায়, নেমে গেলাম বাবার বাসার গেটে। এসেই তো দেখি মা চিতই পিঠার বানাচ্ছে। উফ, দেখে যে কি মজা লাগলো। এদিকে আসতে না আসতেই মা বারবার বলছে, যাও ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পিঠা খাও। মাকে বলছে কি দেখাবো, মা বলছে হাঁসের মাংস রান্না করেছি। তাই কি হয় বন্ধুরা, আমি চিতই পিঠা খাবো আর আপনাদেরকে দেখাবো না, সেটা কি হয়? আমি একটু চেষ্টা করছিলাম ভিডিও বানানোর, আপনাদের ভাইয়া একটু যেন ব্যস্ত, সে শ্বশুর বাসায় এসেছে, এর সাথে ওর সাথে গল্প করছে। যদি পারতাম আপনাদেরকে নিয়ে হাঁসের মাংস দিয়ে এই পিঠাটা খেতাম, সেটা তো সম্ভব না। যাই হোক বন্ধুরা, সবসময় আমাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, এভাবে সাপোর্ট করবেন, আমাদের পাশে সবসময় থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।